আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। টিজে কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আজকে আসলে বাসায় তেমন কোনো সবজি নেই, অল্প অল্প সবজি আছে, এজন্য আজকে একটু টুকটাক রান্না করলাম। আর আমি তোমাদের মতো এত ভালো পাকা রাঁধুনি না যে তোমাদের রান্নার রেসিপিগুলো এভরিডে তোমাদের সাথে শেয়ার করব। তবে রান্না করতে করতে ওই শেখা আর কি। যতদিন সাংসারিক জীবনে একটা জিনিস শিখেছি সেটা দেখে দেখে শেখার থেকে ঠেকে শেখা ভালো। তাই ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছি, আর সেই ঠেকে শেখাগুলোই মনে আছে বেশি। আর আমি নতুন, আমার রান্না অত ভালো না, তোমাদের রান্না আমার থেকে অনেক ভালো। তাই ভয়ে ভয়ে একটু একটু তোমাদের মাঝে শেয়ার করি। আজকে করল্লা ভাজি, বাঁধাকপি ভাজি, কলার মোচার চপ এগুলো করলাম, তাই একটু শেয়ার করলাম। তো আমি প্রথমে করল্লাটাকে কেটে 5 মিনিটের মতো লবণ দিয়ে প্রথমে অফ ক্যামেরায় কেটে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। তারপর করল্লাটাকে ধুয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু বেশি তেল দিয়ে করল্লাটাকে ভেজে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো ভাজার পর করল্লা ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি করল্লা ভাজিটাকে নামিয়ে ফেলেছি। তারপর আমি সেই করল্লার তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে বাঁধাকপিটাকে দিয়েছি। বাঁধাকপিটাও আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেই বাঁধাকপিটাকে আমি তেলে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে 10 মিনিটের মতো রান্না করলাম। এর মধ্যে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। তো এই যে দেখো, এইভাবেই ভাজিটা হচ্ছে আমার। তারপর আমি নামানোর আগে কাঁচামরিচ 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে তারপরে আবার 2-1 বার নাড়াচাড়া দিয়ে তো আমার ভাজিটা কমপ্লিট। তারপর আমি ভাজিটা সার্ভ করলাম। তারপর আমি এই যে কলার মোচার চপ করব আজকে। কলার মোচা বা কলার থোর মনে হয় আমরা কম বেশি সবাই চিনি, মানে যার যে ওখানে যেভাবেই। তো আমি এই যে কলার মোচার চপ করব আজকে। কলার মোচা বা কলার থোর যে যেভাবে আর কি, যার অঞ্চলে যেইভাবে চিনি আর কি এটাকে। তবে এই কলার মোচার থোরটা আসলেই অনেক মজা। তোমরা যারা এখনও খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি এই কলার মোচাটাকে আগে একদম কুচিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তবে এগুলি কাটাকাটি ধোয়া এগুলি কিন্তু সব আমি অফ ক্যামেরাই করেছি। তারপর এটা আমি ধোয়ার পর ভালোভাবে পানিটাকে ছেঁকে নিয়েছি।
তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলি দিয়ে ইচ্ছা মতো এটাকে আমি মেখে নিয়েছি। একদম এটাকে এমনভাবে আমি ম্যারিনেট করেছি, একদম মাখতে গিয়ে একেবারে নরম করে ফেলেছি। তারপর আবার আজকে বেসন ছিল না তো বাসায়, তাই আজকে আমি এটাকে চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে এটাকে আমি চপ ভাজার জন্য তৈরি করেছি। তো এই যে এখানে পরিমাণ মতো আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। তবে চাউলের গুঁড়ার তুলনায় আটা বা ময়দা যেটাই দিবা সবাই একটু কম দিবে আর কি। চাউলের গুঁড়াটা একটু বেশি হবে, বা বেসন দিলে বেসনটা একটু বেশি হবে, বেসনের তুলনায় চাউলের গুঁড়াটা কম হবে, আর চাউলের গুঁড়ার তুলনায় আটা বা ময়দা আর একটু কম দিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি আমি, দিয়ে এটাকে পরে কষলিয়ে আরও ভালোভাবে আমি মেখে নিয়েছি। এই যে দেখো আমি মাখাচ্ছি। মাখানোটা যত সুন্দর হবে চপটা অতই মজাদার হবে। একদম কষলিয়ে মেখে এটাকে একদম মোলাম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখাচ্ছি। ঠিক মাখানোটায় যেই পর্যায়ে আসবে তবে আমি অফ ক্যামেরায় আরেকটা জিনিস অ্যাড করেছি, এখানে বেকিং সোডা, যে খাওয়ার যে বেকিং সোডাটা হাফ চামচেরও কম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তারপর অফ ক্যামেরা আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি সেই তেলে চপগুলি ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছ আমি গরম তেলে এখন চপগুলো দিচ্ছি। তারপরে এরকম 5 মিনিটের মতো এটাকে ভাজবো। এক পাশ ভাজা হলে পরে এটাকে আমি আবার উল্টে দিব। তো দেখতেই পাচ্ছ আমার চপটা ভাজা হচ্ছে। তো আমার চপ আজকের রেসিপিগুলো দেখো তোমাদের কাছে কেমন লাগলো। চপ, পাতাকপি ভাজি, করলা ভাজি, সাথে লেবু। তো আজকের রেসিপিগুলো তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি, আমি আবারও বলছি, তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো আজকের মতো এখানেই বিদায়।